الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام سبحان رب العالمين العظيم شعبان الشيخ معنا تسليم أشرار التوفيق والتوجه سيدنا المؤمنين والبركات والحمد لله محترم حاضرين رسول الكريم صلى الله عليه وسلم যখন রমজান মুবারক আগত সন্ধি করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিমদের উদ্দেশ্যে নসিহত করেন رسول الكريم صلى الله عليه وسلم قال ولكم شهر عظيم جاء محمد المعاش أقول شهر الله بركم والمعاش وفي شهر شهر فيه ليلة خير من ألف شهر যেমন এক মাস যে মাসের মধ্যে একশো রজনী হয়েছে হাজার মাস কিন্তু جعل الله صيامه فريضا وقيام ليله سقوفها যে মাস আগত এই মাসের দিবসে সিয়ামকে রব্বুল আলামিন তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন এবং রাতের কিয়ামকে তোমাদের জন্য সুন্নাহ হিসাবে নির্ধারণ করেছেন মুহতারাম হাজিরিন রব্বুল আলামিন রমজান মুবারকের সিয়ামকে ফরজ করেছেন কুরআন কারীম ইরশাদ হয়েছে কুতিবা আলাইকুমুস সিয়াম যে তোমাদের জন্য সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে সিয়ামের বিধান রব্বুল আলামিন এর আয়াতের মাধ্যমে বান্দার জন্য অপরিহার্য করে দিয়েছেন পরবর্তীতে রব্বুল আলামিন বলেন শাহরু রমাদান الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم رمضان المبارك এমন এক মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে মানুষের হৃদয়ের জন্য بينات من الهدى والفرقان যা হৃদয়ত এবং গুমরাহির মধ্যে ন্যায় নীতি ইনসাফ আর জুলুমের মধ্যে পার্থক্য করে যা আন্ধার অন্ধকার এবং আলোর মধ্যে পার্থক্য করে দেয় তো প্রমাণ শাহী আমি তোমাদের মধ্যে যে রমজান মুবারক পাবেন তারই অসংখ্য অবশ্যই রমজান মুবারক সিয়াম মুহতারাম হাজিরিন রমজান মুবারক দিবসের সিয়াম রাতের কিয়ামের মাস রমজান মুবারক কুরআন কারীম তিলাওয়াতের মাস দান সালাতের মাস সাহরি ইফতারের অপূর্ব অনুভূতির মাস রমজান মুবারক তো রমজান মুবারক আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মাহকে নসিহত করেছেন সুসংবাদ দিয়েছেন উদ্বুদ্ধ করেছেন আতাকুম রমাদান শাহরুল বারাকাত যে রমজান মুবারক আসছে এটা বরকতময় মাস ফায়ানজিলুর রাহমা এই মাসটিতে আল্লাহ তাআলা বান্দার প্রতি অর্জন করা রহমত বর্ষণ করেন ওয়া ইয়াহিব্বুল মাতায়া রব্বুল আলামিন বান্দার পাপ রাশিগুলোকে ক্ষমা করে দেন ওয়া ইস্তাজিবু ফীহি দুআ বান্দা রব্বুল আলামিনের নিকট প্রার্থনা করে আল্লাহ তাআলা সেই প্রার্থনা কবুল করেন
রমজান মুবারক হলো বরকতের মাস, রমজান মুবারক হলো রহমতের মাস, রমজান মুবারক হলো গুনাহ থেকে নিজের জীবনকে পবিত্র করার মাস। অন্যায় অপরাধ সকল ধরনের অনাচার অনাচার বর্জন করে এক পবিত্র শুচিশুভ্র আত্মার অধিকারী হওয়ার মাস হলো রমজান মুবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউগনিকুমুল্লাহু ফীহি, এই রমজান মুবারকে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অমুখাপেক্ষী করে দেন। বান্দা কোন মাহবুবের মুখাপেক্ষী আর থাকবে না। সিয়ামের যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হল এই যে আমি আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুর রহমান আর আব্দুর রহিম হওয়ার জন্য দুইটি উপাদান জরুরি। একটি হলো রূহ বা আত্মা, আরেকটি হলো এই রূহ বা আত্মার পাত্র দেহ, বডি। তো আমার এই দেহ এবং আত্মা এই দুইটার সমন্বয়ে আমি একজন মানুষ। আমার দেহের সুস্থতার জন্য যেমন খাদ্যের প্রয়োজন রয়েছে, পানাহারের প্রয়োজন রয়েছে, বস্ত্রের প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি ভাবে আমার যে আত্মা ও এরও খাদ্যের প্রয়োজন রয়েছে, এরও আচ্ছাদনের প্রয়োজন রয়েছে। কারণ রোগ যদি না থাকে তাহলে কেউ আব্দুল্লাহ বলে না, আব্দুল্লাহ দাস বলে। লাশ এটা আরবি শব্দ, লাশাই কিছুই না, এর কোনো অন্য নেই। এটা পচনশীল, দীর্ঘ সময় থাকলে এটাতে পচন করবে, পরিবেশ নষ্ট হবে, গন্ধ ছড়াবে, এটাকে মাটি চাপা দিতে হবে। মোহতারাম মুহাজিরিন, তো দেহের যেমন সুস্থতার প্রয়োজন, দেহের সুস্থতার জন্য নিয়মিত তার উপযোগী খাদ্যের প্রয়োজন, খাদ্যাভ্যাসের প্রয়োজন, ঠিক তেমনি ভাবে রোহেরও খাদ্যের প্রয়োজন রয়েছে। এই দেহের সম্পর্কটা হলো জড়জগতের সাথে, আর রূহ বা আত্মার সম্পর্ক হলো ঊর্ধ্বজগতের সাথে। কুরআন কারীমের মধ্যে এসেছে, ইয়াসআলুনাকা আনির রূহ, যে নবী আপনাকে তারা রূহ সম্পর্কে, রূহের হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলির রূহ মিন আমরি রাব্বি, আপনি তাদেরকে বলে দিন যে রূহ এটা হলো আমার রবের হুকুম দিতেছে। দেখো যেহেতু তার সম্পর্ক এই জড়জগতের সাথে, তাই এর খাদ্য, এর সুস্থতার সকল আয়োজন এই জড়জগতের মাধ্যমে নির্বাহ করা হয়। আর রূহ এর সম্পর্ক যেহেতু ঊর্ধ্বজগতের সাথে, এই রূহের খাদ্য ঊর্ধ্বজগতের সাথে সম্পৃক্ত। দেহকে সজীব রাখতে হলে, সুস্থ রাখতে হলে এই জাগতিক, এই জগতের বিষয়বস্তুর প্রয়োজন, ঠিক তেমনি ভাবে রূহকে সুস্থ রাখতে হলে, শক্তিশালী করতে হলে ঊর্ধ্বজগতিক সম্পৃক্ততার প্রয়োজন। এজন্য মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিনের মানসা হলো, রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো রূহ এটা মূল, যা আমার আপনার এই দেহের মধ্যে যা অবস্থা। তো সুতরাং রব্বুল আলামিন চান যে আমার আপনার দেহ নিয়ন্ত্রিত হবে রূহের মাধ্যমে। রূহকে দেহ দ্বারা নিয়ন্ত্রণ নয়, বরং এই দেহের উপর রূহের আধিপত্য প্রতিষ্ঠিত হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রূহকে শক্তিশালী করার জন্য, রূহকে সজীব করার জন্য, রূহের আধিপত্য এই দেহের উপর প্রতিষ্ঠিত করার জন্য, দেহকে রূহ দ্বারা নিয়ন্ত্রণ করার জন্য রব্বুল আলামিন
যে সকল বিধিবিধান দিয়েছেন প্রত্যেক হলে সালাতের বিধান যথাযথভাবে যথাযথ নিয়মে সালাত আদায়ের মাধ্যমে রূহ পরিতুষ্ট হয়, শক্তিশালী হয়, সজীব হয়। পাশাপাশি সালাতের ব্যবধানে যে লম্বা গ্যাপ থাকে, সময় থাকে, সেই সময়ে আবার আমার আপনার দেহকে সুস্থ রাখার জন্য, সজীব করার জন্য, শক্তিশালী করার জন্য দেহের খাদ্যের আমরা যোগান দিই, খাদ্য গ্রহণ করি। এইভাবে আমাদের জীবন ধারা চলমান। তো এইভাবে চলতে চলতে দেখা যায় যে আমরা অধিকাংশ মানুষই রূহের নিয়ন্ত্রণ হারিয়ে দেহের নিয়ন্ত্রণ রূহের উপর প্রতিষ্ঠিত করি, যার কারণে রূহ দুর্বল হয়, স্থির হয় এবং দেহ শক্তিশালী হয়ে সজীব হয়ে এই জগতের চাহিদার মাধ্যমে যা হৃষ্টপুষ্ট। সুতরাং এই জগতের সাথে আমাদেরকে এমন ভাবে সম্পৃক্ত করে দেয়, রূহের যে খাদ্যের প্রয়োজন, রূহের যে সজীবতার প্রয়োজন, রূহের যে সুস্থতার প্রয়োজন, সে বিষয়টাকে আমাদেরকে ভুলিয়ে দেয়। আর যখন রূহের প্রয়োজনকে আমরা ভুলে যাই, দেহের প্রয়োজন নিয়ে আমরা ব্যস্ত থাকি, তখন দেহ যেমন ধ্বংসশীল, ঠিক তেমনি ভাবে এই ধ্বংসশীল এই দুনিয়ার সাথে তার সম্পৃক্ততার কারণে আমার আপনার জীবনের যে হায়াত নিয়ে এসেছি, এই হায়াতটা আমার আপনার জন্য সাফল্য সফলতা নিয়ে আসে না, সমৃদ্ধি নিয়ে আসে না, বরং পরিণামে আমার আপনার এই জগতের সাথে সম্পৃক্ততা এমন গভীর হওয়ার কারণে দুনিয়ার পূর্ণ জীবনটাই বিফল, ব্যর্থ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যদি আত্মার সম্পর্ক, আত্মার দাবি, রূহের দাবিকে পূরণ করে দেহের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হতো, তাহলে আত্মার আমার রূহের সম্পর্ক হলো আমার মুনিবের সাথে, আমার মালিকের সাথে, রব্বুল আলামিনের সাথে। যখন রব্বুল আলামিনের সাথে রূহের যে সম্পর্ক, সেটা যখন দৃঢ় হয়, সেটা যখন মজবুত হয়, সেটা যখন শক্তিশালী হয়, তখন রূহ সজীব হয় এবং রূহের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। আর রূহের নিয়ন্ত্রণ যখন দেহের উপর প্রতিষ্ঠিত হয়, তখন ওই মানুষটা সমান মানুষে পরিণত হয়। ওই মানুষটাকে বলা হয় মুমিন, ওই মানুষটাকে বলা হয় মুসলিম, ওই মানুষটাকে বলা হয় ওলিউল্লাহ, ওই মানুষটাই হলো আল্লাহ তাআলার বন্ধু, ওই মানুষটাই হলো খলিফাতুল্লাহ। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা তৈরি। তো সুতরাং আমাদের যেহেতু জীবন ধারণাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে খুব মায়া করে, খুব মহব্বত করে, খুব ভালোবেসে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন তিনি আমাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, রব্বুল আলামিন আমাদের জীবন ধারাকে সহজ করতে চান। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা আমাদের জীবন সংকীর্ণ করতে চান না, বিপদ আপদ বাধা মুসিবতে আমাদেরকে ধ্বংস করতে চান না। মুহতারাম হাজিরিন, এজন্যই আমাদের জীবন যেভাবে চলমান, এর মধ্যে নিয়ন্ত্রণের জন্য, লাগাম টানার জন্য, রূহকে শক্তিশালী করার জন্য রমজানুল মুবারকের পূর্ণ এক মাস সিয়ামের বিধান তিনি জারি করেছেন। দীর্ঘ এক মাস দিবসের পাহাড়কে হারাম করেছেন। এর দ্বারা রূহের যে প্রয়োজন, রূহের যে নেশা, রূহের যে খাদ্য, সেটা অবহিত দ্বারাই সেটা প্রবাহিত হবে। আর দেহের যে খাদ্য, সেটা সামান্য সময়ের জন্য সেটাকে বন্ধ রাখা হয়েছে, যাতে করে দেহটা আস্তে আস্তে দুর্বল হয়, রূহ যেন শক্তিশালী হয়, সজীব হয়। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা সিয়ামের বিধান জারি করেছেন। রমজানুল মুবারকে দেহ দুর্বল হবে, আত্মা শক্তিশালী হবে, রূহের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে, মানুষের সম্পর্ক আল্লাহর সাথে আবার দৃঢ় হবে, আবার গভীর হবে, নিবিড় হবে। রব্বুল আলামিনের সাথে বান্দার সম্পর্কটা যখন গভীর হয়,
নিবিড় হয় তখন ওই বান্দা সে মাহবুবের মুখাপেক্ষি থাকে না, তখন সে মালিকের সাথে তার সম্পর্ক স্থাপিত হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউরিকুল্লাহু ফি, আল্লাহ তাআলা এই মাসে তোমাদেরকে অমুখাপেক্ষি করে দিবেন, তোমাদেরকে বেনিয়াজ করে দিবেন। শুধুমাত্র রব্বুল আলামিনের সাথে তোমাদের সম্পর্ক থাকবে। তোমাদের প্রয়োজন তোমরা রব্বুল আলামিনের নিকটে পেশ করবে। দুনিয়ার কোনো মাহবুবের পিছনে তোমরা ছুটবে না। তোমাদের কোনো প্রয়োজনের জন্য কারো কাছে ধর্ণা দিবে না। তোমার প্রয়োজন পেশ করবে যিনি প্রয়োজন পূরণ করার ক্ষমতা রাখেন তার কাছে। দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষের প্রয়োজন পূরণ করতে পারে না। দুনিয়ার কোনো মানুষ কোনো মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে না। সকল কিছু রব্বুল আলামিন এককভাবে নিয়ন্ত্রণ করেন। তো সুতরাং রব্বুল আলামিন চান যেন বান্দা তার মালিকের সাথে সম্পর্কটাকে সুদৃঢ় করে, বান্দা তার মালিকের সাথে সম্পর্কটাকে গভীর করে, বান্দা আর মালিকের সম্পর্কটা যেন সজীব সতেজ সর্বদা থাকে। এজন্যই রব্বুল আলামিন এই রমজানুল মুবারকের দীর্ঘ এক মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এক সাহাবী এসেছেন। এসে আল্লাহর রাসূলকে বলেন, আওসিনি ওয়া আউসি ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহর রাসূল আমাকে কিছু সংক্ষেপে কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন যা আমি বুঝতে সক্ষম হই এবং আমি ওই নসিহত অনুযায়ী ওই উপদেশ অনুযায়ী আমি যেন চলতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহত করেছিলেন। এর মধ্যে প্রথম ছিল আলাইকা বিসিয়াস মিম্মা ফি আইদিন নাস, যে মানুষের কাছে যা আছে, মানুষের কাছে যা আছে তা থেকে নিরাশ হয়ে যায়। আলাইকা বিসিয়াস মিম্মা ফি আইদিন নাস, মানুষের কাছে যা আছে তা থেকে নিরাশ হয়ে যায়। আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা বান্দা মফরুদ ওয়াসি রব্বুল আলামিন তিনি তোমাকে সরাসরি দিতে চান। তুমি মাধ্যম কেন বুঝো, মাধ্যম কেন ধরো, সরাসরি তোমার রবের নিকট তুমি পেশ করো। আর এই মুহতারাম হাজিরিন, কেন মানুষ যখন কারো কাছ থেকে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়, তখন সেই মানুষের প্রতি আর কোনো আকর্ষণ থাকে না, কোনো নাম থাকে না, তাকে কেন্দ্র করে কোনো আবেগ কাজ করে না। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে আমার সকল উম্মতের নবীর সাথে সরাসরি তার সম্পর্ককে গাঢ় করে, সুদৃঢ় করে, দৃঢ় করে, সজীব করে, সতেজ করে সম্পর্কটা গভীর থেকে গভীর, নিবিড় থেকে নিকট হয়। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ। আর এজন্যই রমজানুল মুবারক এমন এক মাস ইউরিকুল্লাহু ফি, যে আল্লাহ তাআলা এই মাসে তোমাদেরকে মানুষের দরবার থেকে অমুখাপেক্ষি করে রবের দরবারের সাথে তোমাদের এমন একটা সম্পর্ক সৃষ্টি করে দিতে চান, যার মাধ্যমে, যার কারণে, যা বাস্তবায়ন হবে কোনো মানুষের সাহায্যের প্রয়োজন হবে না। এই জন্য রমজানুল মুবারক এক পবিত্র মাস, বরকতময় মাস। আল্লাহ রাসূল বলেন, ফায়ানজিলু রাহমা, যে এই মাসে রহমত দ্বারা অপরিত দ্বারা রহমত বর্ষণ হতে থাকে, রহমত বর্ষণ দ্বারা বর্ষণ হতে থাকে। তো সুতরাং তোমরা নিজেদেরকে রহমতের যুদ্ধ করো, তোমাদের নিজেদেরকে রহমতের যুদ্ধ হিসেবে গড়ে তোলো। ফায়ানজিলু রাহমা ওয়া ইয়াহুদ্দুল মাতায়া, তোমাদের যে অন্যায়, অপরাধ, পাপাচার যা তোমাদের থেকে হয়ে গেছে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, রব্বুল আলামিনের নিকট তোমরা তওবা করো, ক্ষমা চাও এবং অপরাধ থেকে ফিরে আসো। আল্লাহ তাআলা তোমাদের সকল অপরাধগুলো ক্ষমা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াস্তাজিবু ফীহি দুআ, তোমরা আল্লাহর কাছে চাও। অনেক সময় তোমাদের বিপদ আপদ এমন ভাবে অক্টোপাসের মতো তোমাদেরকে আঁকড়ে ধরে যে তোমরা বলতে থাকো যে আল্লাহ তাআলাকে দোয়া শোনেন না, আল্লাহ তাআলাকে কবুল করেন না। এই রমজানুল মুবারক
রাসূল কারীম বলেন ইসতাজিবু ফি দুআ, যে এই মাসে তোমাদের দোয়া, তোমাদের প্রার্থনা, তোমাদের আবেদন, তোমাদের আশীর্বাদ রব্বুল আলামিন কবুল করেন। তো তোমরা মন করে প্রাণ ভরে তোমাদের রবের নিকট পেশ করে যাও, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সকল চাওয়া পূর্ণ করে দিবেন। يغفر الله عز وجل سبحانه وتعالى إلى نفائكم ويباهي بكم ملائكته. الله تعالى مقدار يغفر ويغفر سيئات ويغفر رحمة الاشتراء فرشتة الدنيا والغفر وشكرا تمام الكرية فأروا الله من أنفسكم خيرا. الله الرسول صحابة الكرام رضوان الله عليهم أجمعين এবং তাদের মাধ্যমে উম্মতের সর্বশেষ ব্যক্তি পর্যন্ত সকলকে উদ্বুদ্ধ করেন ফাআরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে দেখা দাও মিন আনফুসিকুম খায়রা, যে তোমরা কে কত বেশি ভালো থেকে ভালো কাজ করতে পারো, কে কত বেশি নেকির কাজ করতে পারো, কল্যাণকর কাজ কে কত বেশি করতে পারো, আল্লাহ তাআলা দেখতে চান। ফাআরুল্লাহ, সুতরাং আল্লাহ তাআলাকে তোমরা ভালো কাজ করে, নেক কাজ করে, সওয়াবের কাজ করে, পুণ্যের কাজ করে তোমরা আল্লাহ তাআলাকে দেখা দাও মিন আনফুসিকুম খায়রা, তোমাদের মধ্যে যত কল্যাণ আছে সকল কল্যাণকর কাজগুলো তোমরা রব্বুল আলামিনকে দেখা দাও। فإن الشقي من حرم فيه رحمة الله عز وجل. আল্লাহর রাসূল পরিশেষে বলেন যে দেখো, এটা এমন মাস, এটা বরকতের মাস, এটা রহমতের মাস, এটা মাগফিরাতের মাস, এটা নাজাতের মাস। সুতরাং এই মাস আসার পরেও যে জীবনে বরকত লাভ করতে পারবো না, রহমত থেকে যুক্ত বরাদ্দ করতে পারবো না, গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারবো না, আল্লাহর কাছে প্রার্থনা করে তার দোয়াগুলো করাইতে পারবো না, তো নিশ্চয়ই সে হতভাগা, তার চেয়ে হতভাগা, তার চেয়ে কপাল পোড়া অভাগা কেউ হতে পারে। من حرم فيه رحمة الله عز وجل. এত সুযোগ থাকার পরেও তারপরেও যখন সে তার আমল নামাকে জীবনটাকে পবিত্র করতে পারে না, আল্লাহর রাসূল বলেন তার চেয়ে হতভাগা কেউ হতে পারে না। নিঃসন্দেহে সে হতভাগা কপাল পোড়া। রমজানুল মুবারক শান্তিতে 28 শাবান, আগামীকাল 29 শাবান যদি রাত ওঠে তাহলে রমজান শুরু হয়ে যাবে, পরবর্তী সিয়াম পালন শুরু হবে। যদি না ওঠে তাহলে পরেই মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই উম্মতকে বিশেষ 5টি বৈশিষ্ট্য দান করেছেন, যা অন্য কোনো উম্মতকে নির্দেশ দেওয়া হয়। وَأَتِيَا أُمَّتِي فِي شَهْرِ رَمَضَانَ 5 خِصَالٍ لَمْ تُؤْتَ أُمَّةٌ قَبْلَهُ. আল্লাহর রাসূল বলেন আমার উম্মতকে রমজানুল মুবারকে এমন 5টি বৈশিষ্ট্য দান করা হয়েছে যা ইতিপূর্বে কোনো উম্মতকে দেওয়া হয়। لَعَلَّهُ مِنَ الصَّائِمِ أَطْيَبُ عِندَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ. আল্লাহর রাসূল বলেন যে সায়েম তার মুখের যে গন্ধ, দীর্ঘ সময় মহাহারি থাকার কারণে মুখের যে গন্ধ হয়, রব্বুল আলামিনের নিকট একজন সায়েমের রোজাদারের মুখের ওই গন্ধটা মিস্কের চেয়ে আরো সুগন্ধি। সুবহানাল্লাহ, এই বৈশিষ্ট্য শুধুমাত্র এই উম্মতের, কিন্তু সিয়ামের বিধান উম্মতের সময়ও ফরজ ছিল। كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم. তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী উম্মতকে ফরজ ছিল, কিন্তু পূর্ববর্তী উম্মতের এই সিয়ামের কারণে মুখের গন্ধ আল্লাহর কাছে মিস্কের চেয়ে সুগন্ধিময় ছিল না। শুধুমাত্র এই উম্মতকে এই বৈশিষ্ট্য রব্বুল আলামিন দান করেছেন। মুহতারাম হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন وتستغفر لهم الملائكة حتى يفطروا. যে দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এই উম্মাহ, যে ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে ইফতার পর্যন্ত। এই উম্মাহ সিয়াম পালন করে সুবহ সাদেক থেকে সিয়ামের সূচনা হয়,
ইফতার করে সূর্যাস্তে, এই সূর্যাস্ত পর্যন্ত ফেরেশতারা দোয়া করতে থাকে ওই সায়েমের জন্য, ওই রোজাদারের জন্য রহমতের দোয়া চলতে থাকে। মুহতারাম হাজিরিন, এই উম্মার বৈশিষ্ট্য। 3 নম্বর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মার অন্য বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেন। ওয়ায়ুযিল্লুল্লাহু কুল্লা ইয়াওমিন জান্নাতাহু, যে রব্বুল আলামিন এই উম্মার জন্য, সায়েমের জন্য প্রত্যেক দিন জান্নাতকে নতুন নতুন করে সাজাতে থাকে। মুহতারাম হাজিরিন, জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন সাজান সায়েম রোজাদারের জন্য। এটাই উম্মার বৈশিষ্ট্য। وتصفد فيه الشياطين, রাসূল করিম বলেন এই উম্মতের আরেকটি বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাদেরকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে তারা যেন শয়তানের বল পরিহার করে আল্লাহর সাথে তাদের সম্পর্ককে সুদৃঢ় করতে পারে। এজন্য রব্বুল আলামিন শয়তান তো সে ওয়াদা দিয়ে এসেছে, অঙ্গীকার করে এসেছে, লাহু বিয়াল্লাহু আজমাইন। কিন্তু রব্বুল আলামিন শয়তানকে আবদ্ধ করেন, শৃঙ্খলিত করেন। وتصفد فيه الشياطين لا يحرصون إلى ما يحرصون في غيره, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানকে আল্লাহ তাআলা শৃঙ্খলিত আবদ্ধ করেন রমজানুল মুবারক ছাড়া অন্যান্য সময়ে। ইবলিস যেমন মানুষকে ধোঁকা দেয়, প্রতারিত করে, প্রবঞ্চনা দেয়, অপমানজনক কর্মকাণ্ডে মানুষকে সম্পৃক্ত করে, তো রমজানুল মুবারক আল্লাহ তাআলা সেই পরিবেশটাকে সুরক্ষা দেন, শয়তানকে শৃঙ্খলিত করেন এবং বান্দাকে রব্বুল আলামিনের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করেন। যার কারণে আমরা দেখি স্বাভাবিকভাবে রমজানুল মুবারকে মুহতারাম হাজিরিন কোরআনে কারীমের তিলাওয়াত বেড়ে যায়, রমজানুল মুবারকে জামাতগুলো বড় হয়, রমজানুল মুবারকে মানুষের আচার আচরণ চলাফেরায় কিছুটা নম্রতা, ভদ্রতা, শালীনতা, সংযম আমরা লক্ষ্য করি। এটা রব্বুল আলামিনের বড় ইহসান, বড় দয়া, বড় অনুগ্রহ এবং ভালোবাসার নমুনা দৃষ্টান্ত, যে উম্মাহকে রব্বুল আলামিন কত বেশি ভালোবাসেন। হাদিসের মধ্যে এসেছে যখন রমজান চলে আসে ফুতিহাত আবওয়াবুস সামা ওয়া গুলিয়াত আবওয়াবু জাহান্নাম, যে আসমানের রহমতের দরজাগুলোকে প্রসারিত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। মুহতারাম হাজিরিন, রমজানুল মুবারকে রব্বুল আলামিন এমনভাবে বান্দার ইবাদতের উপযোগী করে দেন যাতে করে বান্দা তার রবের সাথে খুব সহজেই সম্পর্ককে সুদৃঢ় করতে পারে। মুহতারাম হাজিরিন, শুধু তাই না, একদিক থেকে শয়তানকে আবদ্ধ করা হয়, অপর দিক থেকে আকাশের রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আরেকদল দূষণকে পাঠিয়ে দেওয়া হয়, মুনাদি মুনাদি ইয়া বাগিল খায়র হালুমা ওয়া ইয়া বাগিল শাররি আমসি। মুহতারাম হাজিরিন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করতে থাকে যে হে উত্তম কাজের প্রত্যাশী, কল্যাণের প্রত্যাশী, তুমি অগ্রসর হও, কল্যাণের দিকে ধাবিত হও, আসো কল্যাণকর কাজের প্রতি। আর ভক্ত কাজের দ্বারা প্রত্যাশী তোমরা ক্ষান্ত হও, শান্ত হও, সংযত হও, তোমাদের অন্যায় অপরাধ তোমরা বর্জন করো, পরিহার করো, ক্ষেত্র করো। এইভাবে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিয়ত ঘোষণা করতে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার পঞ্চম বৈশিষ্ট্য বর্ণনা করেন, ওয়ায়ুযফারু লাহুম ফি আখিরি ইয়াউমিন। আল্লাহর রাসূল বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম বৈশিষ্ট্যের কথা বলেন যে উম্মা রমজানুল মুবারকের শেষ দিনে, এক লম্বা হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা রমজানুল মুবারকের প্রথম দিন থেকে বান্দাকে ক্ষমা করেন, দিনে ক্ষমা করেন, রাতে ক্ষমা করেন, বিশেষ করে ইফতারের সময় অসংখ্য অমৃত বান্দাকে আল্লাহ তাআলা অসংখ্য অমৃত বান্দা, এর কোনো সংখ্যা কোরআন বা সুন্নাহর মধ্যে উল্লেখ নেই, তবে সুস্পষ্ট বক্তব্য হল এই প্রথম দিন আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, দ্বিতীয় ইফতারের দিন আল্লাহ তাআলা অসংখ্য অমৃত বান্দাকে ক্ষমা করেন, তৃতীয় দিন ক্ষমা করেন, চতুর্থ দিন করেন, ধারাবাহিকভাবে এভাবে চলতে থাকে। রমজানুল মুবারকের শেষ
ইফতার করার জন্য, ক্ষমা করার জন্য রমজান মুবারক সিয়াম ফরজ করেছেন। যারা সিয়াম পালন করবে তাদের জন্য ইফতার। রমজানের ফজিলত তাদের জন্যই যারা রমজানের আদব ইহতিরাম এগুলি রক্ষা রাখে, রমজানের আহ্বানকে অক্ষুণ্ণ রেখে রমজানের মুবারক কাটায়, তাদের জন্যই রমজান ফজিলত, রমজান রহমতের বরকতে। আর যারা রমজানের আবেদনকে অক্ষুণ্ণ রাখতে পারে না, মুহতারাম নাযরিন, তাদের বেলায় রাসূলের গভীর হুঁশিয়ারি রয়েছে, ইন্না শাকিয়্যান বাইনা ফি রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। এসে হতে পারে তওবা করা। মুহতারাম নাযরিন, রমজানুল মুবারকের আনসারটাও আমাদের বেড়ে যায়। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত, দয়া, ইহসান আমাদের প্রতি। যে রমজানুল মুবারকে ইফতার আমরা একে অপরকে ইফতার করাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিথলু আজরি। যে কেউ একজনকে ইফতার করালো, ইফতার যে করাবে, তাহলে তার জন্য ওই রোজাদারের সমান সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সাধারণ কোনো বিষয় না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহ রাসূলকে বলেন, কুল্লানা নাজিদু মা নুফাত্তিরু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ রাসূল, আমাদের অনেকের এমন সামর্থ্য নেই যে আমরা একজনকে ইফতার করাবো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতা হাযাল সওয়াব, যে আল্লাহ তাআলা এই সওয়াব দিবেন ওই বান্দাকেও, মান ফাত্তারা আলা মিনকাতি লাবানিন আও তামরাতিন আও শুরবাতিন মিনাল মিনাই, যে শুধুমাত্র এক চুমুক দুধ অথবা একটি খেজুর অথবা একটু পানি দ্বারা অভিযোগ ইফতার করা, আল্লাহ তাআলা তাকেও ওই রোজাদারের সমান সওয়াব দান করবেন। ওমান আশকা, আর যার সামর্থ্য রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সামর্থ্য রয়েছে একজন সামানকে রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করানো। যদি তৃপ্তি সহকারে ইফতার করায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন সাকাহুল্লাহু মিন হাউদি, যে আল্লাহ তাআলা হাউজে কাউসার রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দান করবেন। ওই হাউজে কাউসার আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবেন। লাম ইয়াফা, আল্লাহ রাসূল বলেন, হাউজে কাউসার থেকে পান করার পর অবস্থান কি হবে, সে কতটা পরিতৃপ্ত হবে। হাত্তা ইয়াদখুলুল জান্নাহ, যে জান্নাতে যাওয়ার প্রবেশ করার পূর্ব পর্যন্ত সে আর প্রকাশিত হবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যে জামাত ছিল, লোক ছিল, অধিকাংশ সাহাবায়ে কেরাম ছিলেন নিতান্তই দরিদ্র। কিন্তু বর্তমানে আমাদের যে অবস্থা, আমাদের যে সমাজ, বিশেষ করে শহরবাসী যারা, এবং শহরের মধ্যে অধিকাংশ শ্রেণী, অধিকাংশ এলাকা ওয়ালি, এই এলাকার যে সকল মানুষ যারা বসবাসকারী, আমাদের অধিকাংশই সামর্থ্যবান, সচ্ছল। মুহতারাম হাজিরিন, তো সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরিতৃপ্ত করে ইফতার করা, একজনকে করা, দশজনকে করা, প্রত্যেকের সামর্থ্য করে ইফতার করা। মুহতারাম হাজিরিন, যখন পরিতৃপ্ত করে ইফতার করাবে, আল্লাহ তাআলা হাউজে কাউসার থেকে পানি দান করবেন। ওই পানি পানের পর জান্নাতে প্রবেশ করার পূর্ব পর্যন্ত সে আর বিকশিত হবে না। যেহেতু রমজানের মুবারক আসছে, মুহতারাম হাজিরিন, ইফতারের ব্যবস্থা শহরের প্রতি মসজিদে হয়। আমাদের মসজিদেও ইফতারের ব্যবস্থা হয়। অনেক মুসাফির আসেন, বিভিন্ন ধরনের মানুষ, দরিদ্র মানুষেরা আসেন। আমাদের মসজিদের নির্মাণ কাজের জন্য গত 2 বছর আমরা ইফতারের ব্যবস্থা মসজিদে করতে পারিনি। শুরুতে যেমন ছিল, তারা ভাই বোনেরা ইনশাআল্লাহ এবছর ইফতারের আয়োজন হবে, ব্যবস্থা হবে। তো আমাদের যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, আমরা ব্যক্তিগতভাবে করি, বাসায় গিয়ে করি। এখানে মসজিদের মধ্যে যেহেতু ইন্তজাম আছে, ব্যবস্থাপনা আছে, একসাথে অনেক লোক ইফতার করে, তো সুতরাং খুব সহজে
আমাদের এই ইফতারের ফজিলত অর্জন করা, সওয়াব অর্জন করা, নিজেকে হাউজে কাউসারের হকদার হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ আমাদের জন্য সহজ হয়েছে মসজিদ কর্তৃপক্ষের সিদ্ধান্তের কারণে, যে মসজিদে আমরা সায়েমদের রোজাদারদের আমরা ইফতারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, এই আহ্বান সকলের কাছে রইল যে আমাদের যাদের সুযোগ আছে, সামর্থ্য আছে, আমরা মসজিদে ইফতারের ব্যবস্থা করা হবে, সেখানে আমরা শরীর হব, অধিক থেকে অধিক মানুষ সেখানে ইফতার করবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদ নির্মাণ কাজ এখন চলমান। সকলের দিলের তামান্না চাহিদা আমাদের ছিল কত দ্রুত করার সময় আমরা স্বাভাবিকভাবে আমাদের সালাত আমরা এখানে শুরু করতে পারি। কীর্তনে আমরা সালাত আদায় করতাম। বয়স্ক মুরব্বী অনেকে মসজিদে আসতে পারতেন না, তিনটা পর্যন্ত ওঠা এটা খুব কঠিন বিষয়। অনেকে কষ্ট করে আসতেন, করতেন, হাঁপিয়ে যেতেন এবং প্রায় সময়ই বলতেন আর কতদিন, আর কত সময়, কতক্ষণ কষ্ট হচ্ছে। মুহতারাম হাজিরিন, তো সকলের এই আহাজারি, সকলের এই আকাঙ্ক্ষা এবং সকলের আন্তরিকতা, সকলের বিদ্যতা, সকলের চাওয়া, সকলের কান্না, সকলের চোখের পানি, সকলের পরিশ্রম, সকলের রক্ত, সকলের সম্মিলিত সহযোগিতার আন্তরিকতায় আল্লাহ তাআলা আজকের এই দিন আমাদেরকে দেখার সুযোগ দিয়েছেন এবং রবের বিদ্যুতি করে সালাত জুমা আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন আমরা সালাত সুন্দরভাবে আদায় করতে পারি এবং আমাদের অসমাপ্ত আরো যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমরা সমাপ্ত করতে পারি। আল্লাহ তাআলার অনেক বান্দা এমন আছেন যাদের ইনভেস্ট এখানে আছে, যাদের থেকে আমরা কর্জে হাসানা নিয়েছি। মুহতারাম হাজিরিন, কর্জে হাসানার পরিমাণ অনেক, আমি কোর্টেও বলেছি। তো ওই সকল ভাইয়েরা যারা নিজেরা এখানে শরীক হয়েছেন, তারপরে অতিরিক্ত কর্জে হাসানাও দিয়েছেন, ওই সকল ভাইদের ঋণগুলো আমরা পরিশোধ করতে পারি। রমজান মুবারক সামনে আসছে, যে মাসে আল্লাহ তাআলা নফলকে ফরজের দ্বারা পরিবর্তন করে দেন, ফরজকে 70 গুণ বাড়িয়ে দেন। তো সুতরাং এই মাসটি হলো এমন মাস, সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে কুল্লু আমালিন আদা, যে প্রত্যেকটা বনি আদমের যে আমল সেটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। রুবাউল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জায়ফি, যে 10 কোটি নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এবং বিশেষ করে সিয়ামের ব্যাপারে রব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, যে সিয়াম এটা তো শুধুই আমার, সুতরাং এর প্রতিদানটা আমি দিব। তো রমজানের মুবারকের যে সময় আমাদের দানের হাত আমাদের প্রসারিত হয়, আমরা দান করি, তো রব্বুল আলামিনের কাছে তৌফিক চাই যে নবী তুমি আমাকে ওই তৌফিক দান করো যেই তৌফিক দান করলে তোমার ঘরের ঋণ পরিশোধ করা, যারা ঋণ পরিশোধ করবেন তাদের মধ্য থেকে আমি একজন হয়ে যেতে পারি। আপনার কাছে এই তৌফিক চাওয়া, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, আমি আপনি যদি রবের কাছে চাই তাহলে রব শুনবে। বান্দাকে রব সাড়া দিলেন, রাসূল এই সুসংবাদই আমাদেরকে দিয়েছেন। তো সুতরাং আমাদের কাজ হলো যে আমরা আল্লাহর কাছে চাইবো, তো আমি আমাকে তৌফিক দাও, আমার জীবনের শ্রেষ্ঠ কাজ তোমার এই ঘরে আমি করে দিতে পারি। আমাকে তৌফিক দাও, তোমার ঘরে ঋণ থাকবে, আমাদের তুমি ঋণ মুক্ত রেখেছো মানে, তো সুতরাং তোমার ঘরে ঋণ পরিশোধ আমি করতে পারি। আমার মেহনতের অর্থ, আমার উপার্জন, আমার পরিশ্রম, দিবারাত্রির এই পরিশ্রমের অর্থ যদি তোমার ঘরে আমি আমাদের রেখে যেতে পারি, যেটা আমি হাসরের ময়দানে তোমার থেকে বুঝে নিব, যেটা আমি ভোগ করবো আমার উপার্জনের কিছু দুনিয়া, আর বাকি অংশটা যেন আমি পরকালে ভোগ করতে পারি। তো সুতরাং তোমার ঘরের জন্য আমার অর্থ, আমার শ্রম, আমার সাধনাকে তুমি কবুল করো। এইভাবে মালিকের কাছে আমরা সকলে প্রার্থনা করি, কান্নাকাটি করি, মোনাজাত করি, তাহলে আল্লাহ তাআলা শুনবেন। মুহতারাম হাজিরিন, আরেকটি বিষয় হলো যে কাজ যখন হয় বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, তো এটা থাকবেই। যে কোনো জায়গায় কাজ হয়, কাজের ভুল ত্রুটি হয়, প্রতিবন্ধকতা হয়, আলোচনা হয়, সমালোচনা হয়, প্রত্যেকটাই জরুরি, আবশ্যক। এই অর্থে যারা কাজ করেন পজিটিভ আলোচনা দ্বারা তারা যেন উৎসাহিত হন, নেগেটিভ আলোচনা যদি হয় তারা কতটা সচেতন হন। তো সুতরাং উভয়টাই আমাদের কল্যাণকারী। আল্লাহ তাআলা যেভাবে আমাদের সকলের সম্মিলিত সহযোগিতার আন্তরিকতা এই পর্যন্ত আমাদেরকে নিয়ে এসেছেন,
এজন্য আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র কালিমাতুশ শুকর, এটা তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় কৃতজ্ঞতা আদায় শুধুমাত্র একটা মৌখিক স্বীকারোক্তি ভাষা। আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো ওই কৃতজ্ঞতা, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো কৃতজ্ঞতা ওইভাবে আদায় করা যে বান্দা আমি তোমাকে যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতটাকে যথাযথভাবে তুমি ভোগ করো। আল্লাহ তাআলা আমাদেরকে উল্লেখ করে দিয়েছেন সালাতে, এবং আল্লাহ তাআলার প্রকৃত কৃতজ্ঞতা হবে এটা যে আযান হবে মসজিদে মুসল্লি করে, মসজিদ আরো সুন্দর হলো, অসমাপ্ত কাজও সমাপ্ত হলো, কিন্তু আমি আপনি সকলেই শুধুমাত্র আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতে থাকলাম। আল্লাহ তাআলার কাছে এই কৃতজ্ঞতা আদায় এটা রব্বুল আলামিনের কাছে মুখ্য নয়, বরং রব্বুল আলামিন চান যে বান্দা আমি সুযোগ করে দিয়েছি তোমাদেরকে, তৌফিক দিয়েছি তোমাদেরকে, এখন তোমাদের কাজ হলো আমার ঘর তোমরা সুন্দর করার চেষ্টা করেছো, করবে, এখন তোমাদের কাজ হলো আমার ঘরে নির্ধারিত সময়ে এসে হাজিরা দিয়ে দাও, আমার ঘরে নির্ধারিত সময়ে হাজিরা দিয়ে দাও, আমার ঘরের আদব ইহতিরামের প্রতি খেয়াল রাখো, আমার ঘরের প্রয়োজনগুলো তোমরা পূরণ করো, ঘরের কোনো প্রয়োজন যেন অপূর্ণ না থাকে, সকল প্রয়োজন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা পূরণ করবে। আল্লাহ তাআলা এটা এইভাবে তারা কৃতজ্ঞতা আদায় করে আল্লাহ তাআলা ওই বান্দার কৃতজ্ঞতা আদায়টাকে পছন্দ করেন। আল্লাহ তাআলা ওই বিষয়টাই না, এজন্য মুহতারাম হাজিরিন আমরা সকলে আমাদের সকলের সামর্থ্য আমাদের সকলের স্বার্থ অনুযায়ী আমরা চেষ্টা করব যে আপনার ঘর এই ওয়াহিদুল মসজিদ এর যে ঋণগুলো আছে এই ঋণগুলো যেন আমরা রমজানুল মুবারকের মধ্যে পরিশোধ করতে পারি, এবং পাশাপাশি এর অসমাপ্ত যে কাজগুলো আছে সেগুলো আমরা সমাপ্ত করতে পারি। এই দুইটি স্তর মুহতারাম হাজিরিন দেখা যাবে রমজানের সময় একটা আবহাওয়া থাকবে, আপনারাও ভালো জানেন, কিন্তু যদি গরম প্রচন্ড পড়ে যায় তখন এখানে এসি ব্যতীত সালাত আদায় করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। দুই ফ্লোরে এসির প্রয়োজন রয়েছে মুহতারাম হাজিরিন, এইভাবে আরো অন্যান্য যে সকল প্রয়োজনগুলো রয়েছে এই প্রয়োজনগুলো পূরণ করা এর দায়িত্ব আমাদের, এটা অন্য কারো দায়িত্ব না। এখানে মুহতারাম হাজিরিন একটি বিষয় আমাদের বোঝার, সেটা হলো যে আমরা এখানে যাদেরকে আমাদের মসজিদের কর্তৃপক্ষ হিসেবে নির্ধারণ করেছি, মসজিদ পরিচালনায় যে কমিটি আছেন এরা সকলের প্রতিনিধি, মসজিদ পরিচালনা কমিটি সকল মুসল্লিদের মহল্লাবাসীর প্রতিনিধি হিসাবে তারা মসজিদের দায়িত্ব পালন করেন। সুতরাং এই মসজিদকে কেন্দ্র করে মসজিদ কমিটি কারোর সাথে কোনোভাবে যদি ওয়াদা করতে হয় সেটা মসজিদের স্বার্থে এবং মুসল্লিদের কল্যাণে, যদি মসজিদের স্বার্থে এবং মুসল্লির কল্যাণে কারোর সাথে কোনো বিষয়ে মসজিদ কমিটি ওয়াদাবদ্ধ হয় তাহলে এই ওয়াদাবদ্ধ শুধুমাত্র মসজিদ কমিটি নয় বরং পুরো মহল্লাবাসীর জিম্মাদার। এজন্য মুহতারাম হাজিরিন আমাদের সকলের চাওয়া মসজিদ হোক, সুন্দর হোক। তো মসজিদ পরিচালনা কমিটি যারা আছেন তাদের শুকরিয়া আদায় করছি। মুহতারাম হাজিরিন তারা চেষ্টা করেছেন আপনাদের জন্য, যেভাবে তারা পেরেছেন এই পর্যন্ত এসেছেন, অনেকের থেকে কবুল হাসানা নিয়েছেন, অনেকের কাছ থেকে মাল এনেছেন, তার মূল্য পরিশোধ হয়নি, মূল্য পরিশোধ করবেন এইভাবে তাদের সাথে ওয়াদা করে এনেছেন। তো এই ওয়াদা শুধু মসজিদ কমিটির নয়, এই মহল্লাবাসী এই মসজিদের সকল মুসল্লির পক্ষ থেকে এই ওয়াদা। তো শুধুমাত্র খায়াত খিয়ানতকারী হলে ওয়াদা ভঙ্গকারী হলে শুধুমাত্র কমিটি হবে না, বরং এই মুসল্লিদেরকেও তার দায়িত্ব বহন করতে হবে। এজন্য মুহতারাম হাজিরিন আমরা সকলেই সচেষ্ট হই যে আমাদের ওয়াদা আমাদের অঙ্গীকার যেন আমরা পূরণ করতে পারি। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন আমাদের মসজিদে সম্মানিত ইমাম খতিব ছিলেন, হুজুর আসছেন, হুজুর মাওলানা মাহবুবুর রহমান সাহেব। হুজুর সংক্ষিপ্ত একটি কথা বলবেন, হুজুর কথা বলার পরে আমাদের সেক্রেটারি সাহেব একটু কথা বলবেন। সকলকে একটু ধৈর্যের সাথে সকলকে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা একটু ধৈর্য সহকারে বলছি। আমাদের সভাপতি সাহেব এসেছেন, উনি ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু কথা বলবেন। আমরা
অল্প সময় এজন্য